ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক বলেন এই লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, তথা এই হিসাব করলে সরাসরি যেটা বোঝা যায় ৮৪ বছর ধরে ইবাদত বندگی করলে যেই সওয়াব পাওয়া যাবে লাইলাতুল কদর নামক রাত্রিতে আল্লাহ পাককে একটা সিজদা রুকু তিলাওয়াতে কুরআন দিলে আল্লাহ পাক সেই বছর ৮৪ বছর সমপরিমাণের ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, রে সাহাবী, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি একটু লক্ষ্য করে দেখো তো ওই আমার গাজী সাহাবী ওই শহীদ সাহাবীর তুলনায় এই লাইলাতুল কদর বেশি পেয়েছে না কম পেয়েছে? 2 ঈদের নামাজ ওই শহীদ সাহাবীর তুলনায় কম পাইছে না বেশি পাইছে? সাহাবী এবার বলতেছে অবশ্যই বেশি পেয়েছে। পয়গম্বর বলতেছেন, রে সাহাবী, এবার তুমি বলো আমল নামায়ে আল্লাহ পাকের কাছে যার আমল নামার পরিমাণটা বেশি হবে তাকে জান্নাতের ভিতরে আগেই আমন্ত্রণ করাটা হকদার না সে হকদার নয়? আপনাদের মতামত কি? এজন্য আল্লাহ পাক তাকে আগে জান্নাতের ভিতরে আমন্ত্রণ করাইছেন, তারপরে দিয়ে ওই শহীদ সাহাবীকে জান্নাতের ভিতরে আমন্ত্রণ করাইছেন। এবারে সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর এটা বুঝলাম, কিন্তু আমি তালহা ইবনে উবাইদুল্লাহকে কেন জান্নাতের ভিতরে নিয়ে গেল না? আল্লাহর পয়গম্বর এবারে ডাক দিয়ে বলতেছেন, রে তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি এবার আমার একটা প্রশ্নের অ্যানসার দাও। তুমি ভালো করে বলো তো দেখি, তুমি দুনিয়ার এই জিন্দা হায়াতে আছো নাকি কবরে গেছো? সাহাবী এবার ডাক দিয়ে বলতেছে, না গো পয়গম্বর, আমি তো জিন্দা আছি। পয়গম্বর বলতেছে, তুমি যদি ইন্তেকাল নাই করো, যদি জিন্দা আছো, তাহলে তুমি জান্নাতে কিভাবে যাবে? তুমি এখনই যদি ইন্তেকাল করো, আমি পয়গম্বর গ্যারান্টি দিয়ে দিছি তোমার মওত বরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। তাহলে কথাটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি কি পারছি না? আল্লাহ পাক ওয়াল আসর, এই আসরের সময়ের কসম করে কেন বলছেন? যে দুনিয়ার এই হায়াতটা হলো এমনই একটি গুরুত্বপূর্ণ সময়, এমনই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, আল্লাহ পাকের নিকট দুনিয়ার 1 সেকেন্ডের বিনিময়ে কেউ পেয়ে যাবে জান্নাত, দুনিয়ার 1 সেকেন্ডের বিনিময়ে কেউ আবার চলে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শোনেন, জীবনকে পরিবর্তন করার নিয়তে, আমলের নিয়তে শোনেন। আল্লাহ পাক যে আপনাদের এলাকায় এই মসজিদকে নির্মাণ করার সুযোগ দিয়েছেন, এই মসজিদকে কিন্তু আল্লাহ পাক এমনিতে দেয় নাই। ও মুসলমান, আল্লাহ পাক জান্নাত অর্জনের জন্য যেরকম এই 3 মিডিয়া দিয়েছেন, 2 নাম্বারের মিডিয়া আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের বিধানগুলোকে নবীগণদের তরিকা মতো আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব ইবাদত বন্দেগী নবী পাকের তরিকা মতো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজ তরিকা মতো, নিজ মন মতো, নিজ চাহিদা মতো যদি নামাজকে আমি পড়ি, বলুন তো দেখি এই নামাজকে আল্লাহ পাক গ্রহণ করবে কি? বলেন গ্রহণ করবে? বরং আল্লাহ পাক তো বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন নামাজকে পড়তে হবে একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য। এভাবে যত ইবাদত বন্দেগী আমি আপনি করি না কেন, একমাত্র বলুন দেখি কার উদ্দেশ্যে করতে হবে?
আমি আপনি যদি নামাজ পড়ি, বাবাকে ভয় করে, উস্তাদকে ভয় করে, এলাকাবাসীকে ভয় করে, নিজের কোনো অর্থ সম্পদকে অর্জনের জন্য যদি নামাজ আদায় করি, বলুন তো দেখে এই নামাজ হবে? কথা বলেন হবে? মনে করেন ছেলের বউ দেখতে গেছেন নীলফামারী শহরে, সুন্দর পরিবেশ, খুব আপার লেভেলের গোষ্ঠী এবং পরিবার, অর্থ সম্পদের অঢাল সম্পদের মালিক, এরকম একটা পরিবারের সুন্দরী রূপসী মেয়ের খোঁজ পেয়েছেন, ছেলের সঙ্গে বিবাহ দিবেন, আলাপ আলোচনা করতে গেছেন। আপনি তো ছেলের বাবা, জীবনে এক ওয়াক্তও নামাজ পড়েন নাই। এখন আজকে যেহেতু ছেলের বউ দেখতে গেছেন, পরিবেশ রক্ষার্থে, সমাজ রক্ষার্থে ওই দিন আপনি কি করলেন? টুপিটা সঙ্গে নিয়ে গেছেন। যদি খোদা না কাছটা ওখানে জহর রক্ত হয়ে যায়, তাহলে টুপিটা বাইর করে মাথায় দিয়া মসজিদের দিকে রওনা দিব, যাতে ওই মেয়ের বাবা, ওই মেয়ের ভাই, ওই মেয়ের চাচা জেঠো নানা যারা সবাই থাকবে, এরা যেন মনে করে যে না, ছেলের বাবা নামাজি, অবশ্যই ছেলেও নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? এই ধোঁকাবাজ মার্কা নামাজ পড়ে আল্লাহ পাককে আপনি কখনোই ধোঁকা দিতে পারবেন না। বরং আল্লাহ পাককে এই নামাজ দিতে চাইলে 1 নাম্বার ইখলাসের সাথে আল্লাহ পাককে রাজি সন্তুষ্টি করার জন্যই নামাজ পড়তে হবে। এজন্যই তো পয়গম্বর আরবি একটা হাদিসে পাকের মধ্যে বলেন, কুল্লু বানি আদম হালিকুন ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। বলেন আল্লাহু আকবার। জানার পরে মানতে বলা হয়েছে, আগে শিখো কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের তরিকা, নামাজের মাসাইল শিখো, এরপরে নামাজকে আমলে পরিণত করো। কিন্তু আমলে পরিণত করবা কিভাবে? পয়গম্বর বলেন ইল্লাল মুখলিসুন, ইখলাসের সাথে আল্লাহ পাককে রুকু ও সিজদা ইবাদত বন্দেগী দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে যখন নবী পাকের তরিকা মতো আমল করব। কেন রে মুসলমান, নবী পাকের তরিকাকে কেন অবলম্বন করতে হবে? খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে আসলাম, ব্যাংকে রাখার পরে দিয়ে ওই ব্যাংক থেকে আমাকে আপনাকে একটা কাগজ দেয়, একটা চেক দেয়, দেয় কি দেয় না? এটা কি জন্য দেয়? আমার আপনার যখন ওই টাকার প্রয়োজন হবে, এই চেকের লেখার মাধ্যমে আমার আপনার টাকাটাকে আমি উত্তোলন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, ওই কাগজের মধ্যে যদি আমি আপনি সিগনেচার না কইরা যদি ডাইরেক্টলি যা বলি, আমি গত নভেম্বর মাসের 1 তারিখে আপনাদের ব্যাংকে আমি 2 লাখ টাকা রেখে গেছি, আপনারা তো জানেন, চেনেন, সেদিন তো আসছিলেন, হ্যাঁ, ওই টাকার থেকে আমাকে আজকে 50,000 টাকা দেন। শুধু কি মুখ দিয়া বললে, চাইলে দিয়ে দিবে? কথা বলেন, দিবে? নাকি ওই চেকে নাম ঠিকানা আসে এরকম সিগনেচার করতে হবে? শুধুই যে আমার আপনার সিগনেচার করলেই টাকা দিবে, না না, বরং ওই চেকের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশিয়ারেরও সিগনেচার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আপনার নিজস্ব টাকা ব্যাংকে রাখার পরেও নিজের সাইন ছাড়া অথবা ওই ওই কি বলে আপনার ক্যাশিয়ারের সিগনেচার ছাড়া নিজের টাকা আমি উত্তোলন করতে না পারি রে মুসলমান, তাহলে আল্লাহ পাকের সমস্ত ইবাদত বন্দেগীর ভিতরে পয়গম্বরের সুন্নত নামক এই সুন্নত নামক সিগনেচার ব্যতীত আল্লাহ পাক কিভাবে আমার আপনার এই ইবাদত বন্দেগী কবুল করবে? কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত করি না কেন, তরিকা তথা নবী পাকের সুন্নাহ নামক সিগনেচার থাকতে হবে। নামাজকে নবীর তরিকা মতো সুন্নত তরিকায় পড়তে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত বন্দেগী করি না কেন, যদি ওই ইবাদতের মধ্যে নবী পাকের তরিকা সুন্নত নামক সিগনেচার না থাকে, আল্লাহ পাক কঠিনকালেও ওই ইবাদতকে গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে নবী পাকের ওই সুন্নাহ, নবী পাকের ওই তরিকা
কি পরিমাণের আমরা ফলো করি এবং মানি রে মুসলমান। নামাজ তো পালন করাই দূরের কথা, অনেকেই নামাজের অনেক মাসআলা মাসাইলে জানি না, কথা বলেন ঠিক কিনা? এখানে যত মানুষ আছেন মনে হয় জিজ্ঞাসা করলে হয়তো যারা সঠিকভাবে নামাজ পড়েন কিংবা কোনো আলেম ওলামা পীর মাশায়েখ হক্কানি বুজুর্গদের সঙ্গে সম্পর্ক আছে, এরকম মানুষগুলো বলতে পারবেন নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? বলতে পারবেন কেউ? এই যে একজন বলছে মাশাআল্লাহ 13 ফরজ নামাজের ভিতরে বাহিরে। এই যে ফরজ মাসআলাগুলো অনেকেই কিন্তু জানি না। নামাজের ভিতরে ওয়াজিব কয়টি অনেকেই জানি না। ও মুসলমান, কিন্তু পক্ষান্তরে আপনি একজন এরকম নুরানি নাজরা বিভাগের একটা ছোট্ট মাসুম এরকম 7-8 বছরের একটা শিশুকে আপনি জিজ্ঞাসা করবেন 2 রাকাত নামাজের ভিতরে কয়টি মাসআলা বলে দিবে, কথা বলেন ঠিক কিনা?